বৈরী পরিবেশ, শীতল বরফ, দমকা হওয়ার মধ্যে টিকে থেকে এবার ফেরার পালা। সান্দাকফু গিয়ে ভয়াবহ সব অভিজ্ঞতা আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি। আগের পর্বগুলিতে তার বিস্তারিত দেখেছেন নিশ্চয়ই, না দেখে থাকলে দেখে নেবেন। আজ আপনাদের সাথে তুলে ধরব সান্দাকফু থেকে ফেরার গল্প। সকালবেলা যখন গুড মর্নিং সান্দাকফু, শুভ সকাল। আমরা বাইরে বের হয়ে চলে এসেছি, সূর্যোদয়ের অপেক্ষায় আছি। সিংগ্রিলিয়া ন্যাশনাল পার্ক হচ্ছে এটা। এখানে সুন্দর একটা কথা লেখা আছে সিংগ্রিলিয়া ন্যাশনাল পার্কে। আমার এক পাশে কাঞ্চনজঙ্ঘা তার আপন পরিমাণ দাঁড়িয়ে আছে, আর অপর পাশে সূর্য ওঠার জন্য তার তেজদীপ্ত যে ভাব সেটা দিয়ে সে পৃথিবীকে আলোকিত করার জন্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখছি, কিছু ভিডিও দেখার চেষ্টা করছি, সাথেই থাকুন। খুব ভোরেই গাইড আমাদেরকে ডেকে তুলেছে সূর্যোদয় দেখব বলে। এটাই এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। সূর্য ওঠার পর কিভাবে দিনের আলোর পরিবর্তন ঘটে সেটাই দেখব আজ। সূর্য ওঠার পর এখানকার যে পাল্টে গেছে, একদম নীল থেকে লাল হয়ে গেছে। এক পাশে সূর্য, অন্য পাশে সব পর্বতমালা দাঁড়িয়ে আছে। দৃশ্যটা কেমন বুঝতেই পারছেন। গাড়ি চলে এসেছে। এখানে এমন অবস্থা যে যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায় বেটার মনে হচ্ছে। মানে বাতাসে চারদিকটা ঘুরায় নিয়ে যাচ্ছে। আমরা এখন চলে যাবো, তবে আমরা টিকতে পারছি না। যে ঠান্ডা মাইনাস টেম্পারেচার, এখানকার কোনোভাবে টিকা সম্ভব না যা অবস্থা। যারা আপনি আসবেন একটু বুঝে শুনে আসবেন, কারণ আসার পরে যেন বিপদে না পড়েন। টেম্পারেচার এবং অ্যাটিটিউড আর পোশাক আশাক গ্লাভস সব কিছুই এই মাইনাস টেম্পারেচার সেগুলো লাগবে। শুধু ভুল করলে হবে না, একটু সামান্য ভুল করলেই আপনি ধরা খেয়ে যাবেন। আর খাবার দাবার সব নিয়েই আসবেন, কত বেলায় কতটুকু খাবেন সেগুলো অবশ্যই সাথে থাকতে হবে। মাইনাস তাপমাত্রা আর রাতে আমার অসুস্থতা, সব মিলিয়ে রাতটা আমার খুব খারাপই গেছে। সারা রাতের ঝড় তুফান আর দমকা হাওয়া, কোনোটাই থামার লক্ষণ দেখছি না। জীবনের সবচেয়ে লম্বা রাত পেরোনোর পর সূর্য ওঠার অপরূপ দৃশ্য দেখতে তৈরি আমরা। সূর্য উঠছে আর চারদিকটাই কি যে পরিবর্তন হচ্ছে সে বলে বোঝানো অসম্ভব। সে এক মায়াবী সকালের শুরু। দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, সূর্যোদয় হবে, আমরা ওই দিকটায় যাব। এই পরিবেশে হয়তো 10 মিনিট টিকে থাকা সম্ভব। এই পরিবেশ, এটাই হচ্ছে সান্দাকফুর মূল এলাকাটা। আসলে এখানেই থাকতে হয়, বেশ কিছু লজ রয়েছে। গুড মর্নিং। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছুতেই কাজ হচ্ছে না। ওহ, দ্য সানশাইন। ঠান্ডা মাইনাস মনে হয় 7 ডিগ্রি। আজকে কত তাপমাত্রা সেটা আমরা জানি না। এখানে কোনো নেটওয়ার্ক নেই, কিছুই নেই, খাবার দাবার। গাড়ি চলে এসেছে। আমাদের আগে অন্য টুরিস্টরাও উঠে পড়েছে গাড়িতে। সকল টুরিস্টই এখন চলে যাবে, অন্য টুরিস্টরা যে আছেন বিদেশি। আমরা বাংলাদেশ থেকে গেছিলাম। মাথা প্রচন্ড ধরেছে, আমি ঠিক কথা বলতে পারছি না, মাথা ব্যথা করছে। তো শুটিং করতে পারিনি খুব একটা, মাথা ব্যথার কারণে কোনোভাবেই নিজেকে ঠিক মানিয়ে নিতে পারতেছিলাম না এই পরিবেশের সাথে। এরকম টেম্পারেচার কম থাকে নাই। তো বেরিয়ে পড়ছি, ভিডিও দেখতে থাকেন। আমরা আজকে রিটার্ন করবো দার্জিলিং। অসুস্থ থাকায় এবার আমাকে গাড়ির সামনের সিটে বসতে দেওয়া হয়েছে।
গাড়িতে ওঠার পর মনে হচ্ছে তাড়াতাড়ি কখন যাবো, তাড়াতাড়ি গোমো কুষার নট এ সিঙ্গেল সেকেন্ড টু গেট ওয়াইট হিয়ার। সকালে খালি পেটে বেরিয়ে পড়েছি। রাতে বমি হওয়ায় কিছু খাওয়ার সাহস পাচ্ছি না, শুধু পানি খেলাম। এখন সময় সকাল 6:30। সবাই উঠে পড়েছি সূর্যোদয় দেখার জন্য এবং সবাই রেডি হচ্ছে। আসলে সারা রাত আমাদের উপরে যেই মানসিক চাপ গেছে, যে আসলে এই রাতটা এত লম্বা ছিল, আমার জীবনের সবচেয়ে লম্বা রাত এটা। এই সকাল কখন আসবে, ভোর কখন আসবে, এই টেনশনে রাত ঘুমাইতে পারি নাই। মাঝরাতে একবার ঘুম থেকে যখন উঠলাম তখন কিন্তু বমি হয়েছে। বমি কেন হয়েছে জানি না। আর একটা বিষয় হচ্ছে যে মাথার ব্যথা, একটা চাপ ভিতরে যাচ্ছেই না। এটা সম্ভবত হাই অ্যাটিটিউড যাকে বলে আর কি, অনেক উপরে রয়েছে, এই জন্য হয়তো এই চাপটা কাজ করছে। মনে মনে বলছি, যত তাড়াতাড়ি পাহাড় থেকে নামতে পারি ততই উত্তম। নিজেকে দ্রুত রক্ষা করতে হবে। নেপালের এই গ্রামের নাম চৌরিচক। আমরা এই নেপালের গ্রাম দিয়ে প্রবেশ করছি। প্রবেশ করার জন্য আমাদেরকে এন্ট্রি ফি দিতে হয়েছে 50 টাকা করে। আমরা 5 জনে 250 টাকা পেমেন্ট করেছি শুধুমাত্র এই গ্রামের উপর দিয়ে গাড়ি নিয়ে যাব বলে। এটা এখানকার ট্যাক্স বলা যায় বা টোল বলা যায়, যেটাই হোক, নেপাল দিয়ে প্রবেশ করার জন্য এটা একটা নিয়ম, ইন্ডিয়া গভর্নমেন্টের একটা নিয়ম। কিছুটা নামতেই নেপালি গ্রামে থেমেছে আমাদের গাড়ি। প্রচন্ড ক্ষুধা পেটে কিছু খেতে হবে। গরম গরম নুডলস পাওয়া যাবে এখানে, অর্ডার দিয়ে দিলাম। নেপালের গ্রামে এখানে নুডলস অর্ডার করেছি, ম্যাগি খাবো। সকালবেলা খাওয়া হয়নি, আমার কিছুই খেতে পারিনি। রাত্রেবেলা বমি করেছি। অরমক दिख के लिए गुड। मैं नहीं खाता हूँ। प्रेमा कुछ बोलता है नहीं। फॉर बांग्लादेशी। कैसा लगा आपका संदकपुर? हाँ, संदकपुर अच्छा लगा। ये तो संदकपुर बहुत हाइट है, बहुत कोल्ड है। आई फील वेरी सिक। उधर नो फूड, food supply is very poor. That is my problem. How does you stay here? You cold and height, any problem you feel? हमको उतना प्रॉब्लम नहीं होता, आदत लग गए ना तो। अच्छा हो तुम? हाँ। इंडिया जाता हो? इंडिया कभी कभी। बांग्लादेश? नहीं। वेलकम टू बांग्लादेश। आता हो? সারা রাত তেমন কিছু খাইনি, যা খেয়েছি সব ঠান্ডা। আর এই নুডলস খাওয়াটা কেউ ছেড়ে দেবো? হতে পারে না। জাল, বাট খুব টেস্টি। এটা আমার জন্য খুব প্রয়োজন ছিল। সান্দাকফু টোরটা এত ডেঞ্জারাস হবে ভাবতে পারি নাই। যাই হোক, আমাদের ট্রাভেল ভালোভাবে সম্পন্ন হচ্ছে বলে মনে হচ্ছে। এখন আমি আরেকটা কথা বলতে পারলাম না তো, আমি কিন্তু নেপালের গ্রামে খাচ্ছি। নেপালিদের আতিথেয়তা বেশ ভালো, কথাবার্তা যার জন্য আমি কোনো ওয়াটার হ্যাঁ ওয়াটার बोतल का पानी पानी में पानी गरम पानी गरम ज्यादा है, ये ठंडा मिला के पीना। ओके। ठंडा শান্তি। রাত থেকে যে মাথার ব্যথাটা ছিল সেটা মনে হয় সেরে যাবে। যতই নিচের দিকে নামছি আর মাথাটা ভালো লাগছে। এখন খাওয়ার পরে আরো ভালো লাগছে। শুক্রিয়া, অনেকটা নাস্তা খেতে পারলাম। গাড়িতে উঠবো, চলেন। এবার শরীরটা একটু ভালো লাগছে, মনে হচ্ছে এবার কিছুটা শান্তিতে শুটিং করতে পারবো। নেপালের চৌরিচক গ্রামে একটু নেমেছি। পাহাড়ি গ্রাম, নেপালের গ্রাম। এটা আমাদের গাড়ি ল্যান্ড রোভার নিয়ে এসেছি আমরা।
ফুল প্যাকড। ল্যান্ড রোভারটা আমাদেরকে যে সুবিধা দিচ্ছে, এই পাহাড়ি পথে যে নেমে আসলাম, ল্যান্ড রোভার এই নেমে আসার পথে আমাদেরকে ভয় পাওয়ার মতো। এগুলো সব বরফ, গ্রামে বরফ জমে আছে, শক্ত বরফ, শক্ত বরফ। এখানে দেখা যাচ্ছে বালতিতে বরফ জমে একদম ভরে গেছে। কি মনে হয়? এগুলো কিন্তু সব বরফ, শক্ত বরফ। অন্যান্য টুরিস্টরাও এখানে আমাদের আগে যারা আসলো, যে 2-3টা গাড়ি, ওরা এখানে ওয়েট করছে, অপেক্ষা করছে। এইটা সেই যে কালাপুকুরি, আমরা ফেরার পথে আবার কালাপুকুরি চলে আসছি। আমরা কালাপুকুরি অতিক্রম করছি আর পাহাড়ে মেঘের খেলা দেখছি। যত ফিরছি তাপমাত্রা তত বাড়ছে। কালাপুকুরি অতিক্রম করছি। কিছুটা প্রশান্তিও ফিরেছে শরীরে। ফেরার পথে তেমন কোনো চেকপোস্টে জিজ্ঞাসার সম্মুখীন হতে হয় না, তাই সময়ও বেশ কম লাগছে। 3 ঘন্টার মধ্যে মানেভঞ্জন চলে এসেছি আমরা। এবার লোকাল শেয়ার ট্রান্সপোর্টে ফিরব, খরচও কম হবে। মানেভঞ্জন থেকে এখন আমাদের গন্তব্য সুকিয়া পুকুরি। এখানে ভাড়া পড়ছে প্রতিজন 50 টাকা করে। সুকিয়া পুকুরি থেকে আবার আরেকটা শেয়ার ট্যাক্সি বা কোনো কিছু নিয়ে চলে যাব ঘুম বা একদম দার্জিলিং এর মূল শহরে। যেটা সুবিধা হয় সেটা পরে চিন্তা করব। লোকালে এখানে চললে ভালো, একটু ডিসকাউন্টে চলাফেরা করা যায়, ভাড়া একটু কম। আমরা দার্জিলিং ফিরছি। প্রকৃতির কোলে ঘুরে এসে শহরের জীবন খুব একটা ভালো লাগছে না। সুকিয়া পুকুরি থেকে আমরা দার্জিলিং শহরে যাব, শহরেই নামবো। দার্জিলিং চকবাজার বাস স্ট্যান্ড আমাদের এখানে লোকাল না, এটাকে বলে কি শেয়ার ট্যাক্সি। ভাড়া পড়ছে 70 টাকা। আর এখানে একটু কনজাস্টেড জায়গা, যেটা বলা হয়, এই শহরেই মনে হয় লোকাল ট্রান্সপোর্টগুলো বেশ কনজাস্টেড থাকে। আর সে কারণেই 3 জনের সিটে 4 জন করেই বসতে হয়। তো আমার সাথে যে একজন আছেন 150 কেজি ওজনের, তিনি কিন্তু আমার সিরিয়ালি বসছেন। কাজে আমার অবস্থাটা 150 কেজি ওজনের চাপ এদিকে আমার বহন করতে হচ্ছে। যদিও প্রকৃতিতে বেঁচে থাকাটা অনেক কঠিন, জীবন কত কঠিন হতে পারে তা দেখে এসেছি সান্দাকফুতে। জীবনের সেরা একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি। পরিস্থিতি এমনও গেছে, মনে হয়েছে হয়তো এই ফেরা নাও হতে পারত। আপনাদের দোয়ায় সুস্থ আছি, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।